কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা কিন্তু এখনো নির্লিপ্ত হয়ে যায়নি। সব ক্ষেত্রে সবসময় ব্যবসায়ী হলে চলে না, কখনো কখনো মান আর হুঁশযুক্ত মানুষও হয়ে উঠতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি ঘটনার কথা শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আজকে আমার বলা এই ঘটনাটি খুবই বেদনাদায়ক এবং সঙ্গে অনুপ্রেরণামূলকও বটে। একদিন দুপুর আনুমানিক 2:30 হবে। নিউ টাউনে টাটা মেডিকেলের রাস্তার পাশে চেনা দোকানে চা খাচ্ছিল পরিতোষবাবু। তখন তিনি দেখলেন একটি মেয়ে, বয়স 23 কি 24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। তার হাতে ছিল একটা স্বচ্ছ ফাইল। সেই ফাইলের ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এইসব দেখা যাচ্ছে। মেয়েটির সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদ মাখা মুখটা বেশ মায়াময়। পরনে তার খুবই সাধারণ একটি পোশাক। বলতে গেলে কোনো জাঁকজমকপূর্ণ নেই মেয়েটির সারা অঙ্গে। পরিতোষবাবু খুবই হালকাভাবে শুনতে পেলেন সেই দোকানদারের সাথে মেয়েটির কিছু কথোপকথনের ছিটে ফোটা। মেয়েটা সেই হোটেলের দোকানদারটিকে অর্থাৎ হোটেলের মালিককে বলছে, দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? দোকানদার মুখটা তুলে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সবজি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগির মাংস, চাটনি, পাঁপড়। সবটা শুনে মেয়েটা বলল, এমনি শুধু ডাল আর ভাত কত দাদা? দোকানদার বললেন, ভাত, ডাল, সবজি 35 টাকা। মেয়েটি আবারও বলল, আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিয়ে দিন। বলছে কি 30 টাকায় হয়ে যাবে তো? দোকানদার মেয়েটির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা দিচ্ছি, বসুন। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। সেটাও হালকাভাবে পরিতোষবাবু শুনতে পেলেন। তিনি শুনলেন মেয়েটি ফোন ধরে বলছে, হ্যাঁ মা বলো। তারপর ফোনের ওই পাশ থেকে কি কথা ভেসে আসলো সেটা তিনি শুনতে পেলেন না। তিনি শুনলেন মেয়েটি আবার বলে উঠল, হ্যাঁ, ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ, খেয়েছি, ভাত আর মাংসের ঝোল। তুমি ওষুধগুলো খেয়েছো? তারপর আবার কিছুক্ষণ চুপ। তারপরে আবারও মেয়েটি বলে উঠল, হ্যাঁ, আমি 5টার ট্রেনটা ধরবো। আচ্ছা, ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা, রাখো। পরিতোষবাবু লক্ষ্য করলেন মেয়েটি ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনা তাকিয়ে থাকলো। পরিতোষবাবু মনে মনে ভাবলেন, হয়তো অসুস্থ মা, স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিল। পরিতোষবাবুর মেয়েটিকে দেখে কীরকম যেন একটা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অচেনা মেয়ের জন্য। কি যেন বলে এই বয়সটাকে, বালিকার চেয়ে বড়, যুবতীর চেয়ে ছোট। এই সকল কিছু তিনি আপন মনে মনেই ভাবতে লাগলেন মেয়েটিকে কেন্দ্র করে। নারী স্বাধীনতা কি, ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছা করছিল পরিতোষবাবুর। মনে মনে তিনি শুভ কামনা জানালেন মেয়েটিকে। আপন মনে মনে ভাবুক প্রকৃতির মানুষ পরিতোষবাবু আবারও ভাবতে লাগলেন, এই চাকরির আকালে যুগে হে বালিকা, তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছো যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে। এ পর্যন্ত ঘটনা হয়তো সাধারণ ছিল, যদিও বা এই পর্যন্ত মেয়েটি মন জিতে নিয়েছিল পরিতোষবাবুর, কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানদার ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন দয়া করে, ওই 30 টাকাই দেবেন। কিন্তু মেয়েটি দোকানদারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, কিন্তু আমি তো শুধু ডাল ভাতই। দোকানদার মেয়েটির কথার মাঝখানে বলে উঠলেন, আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি দয়া করে খেয়ে নিন, 30 টাকাই নেব আমি, আমার ভুল। ওই নিয়ে আপনাকে ভাবতে হবে না, শুধু আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। পাশে বসে এই পুরো ঘটনাটা পরিতোষবাবু লক্ষ্য করছিলেন। নিজের থালার ভাতটা ধীরে ধীরে শেষ করতে করতে ওদের মতো
তিনিও ভেবেছিলেন দোকানের মালিকের ভুলটা হয়তো নিছকই ভুল, তাই আর অত কিছু ভাবেননি উনি। নিজের খাবারের বিলটা দেওয়ার সময় দোকানদারকে পরিতোষবাবু জিজ্ঞাসা করলেন, দাদা সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার এই প্রশ্ন শুনে পরিতোষবাবুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা? এই রকম ভুলগুলো করার সুযোগও তো খুঁজতে হবে। ওর খুব খিদে পেয়েছে, বাড়িতে আমারও বোনটার বয়স এই রকমই। এতদূর বলে আবার নির্লিপ্ত মুখে চা সিগারেট ভাত তরকারির রাজ্যে হারিয়ে যায় সেই দোকানদার। এই কথাটা শুনে পরিতোষবাবু বাকরুদ্ধ হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি খুঁজে পেলেন না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটির জন্য নাকি সেই দোকানদারের মালিকের জন্য। যাই হোক, দুজনকেই সেদিন তিনি মন ভরে আশীর্বাদ করেছিলেন সেখানে দাঁড়িয়ে, এবং দুজনের জন্যই তিনি রেখে গিয়েছিলেন অসংখ্য শুভ কামনা। বন্ধুরা, সংগ্রাম করে বেঁচে থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই যোদ্ধার ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে। দ্বিতীয়ত, জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার নামই কিন্তু প্রকৃত জীবন। তৃতীয়ত, আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিদিনকার নানান রকম ঘটনাবলী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।